আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো ঝরঝরে চিংড়ির বিরিয়ানি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি মালাই, 10 থেকে 15টি কাজু বাদাম, নিয়ে নিচ্ছি নারিকেল। এখন আমরা এগুলো ব্লেন্ডার করে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি প্যান, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি হালকা গরম হওয়া পর্যন্ত আমরা চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং অল্প একটু লবণ। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমরা চিংড়িগুলোকে হালকা একটু ভেজে নেব। মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে আমরা একটি ছাঁকনির সাহায্যে মাছগুলোকে উঠিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি এবং লং। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ এবং স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট। এখানে আমরা 10 থেকে 12টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা কাজু বাদাম, নারিকেল বাটা এবং মালাই। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবং একটু পরপরই আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিব টক দই দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন আমরা একটি চামচের সাহায্যে চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো চিংড়ি আমরা উঠিয়ে নিব। এখন মশলার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পোলাওর চাল। এখানে আমরা 1/2 কেজি পোলাওর চাল নিয়েছি। আমরা ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটি ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পোলাওর চালটি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানিটি আমরা বলক উঠিয়ে নিয়েছি। পানিটি আমরা দিয়ে দিব পোলাওর চালের মধ্যে। পানিটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে আমরা নেড়েচেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব উঠিয়ে রাখা চিংড়িগুলো দেওয়ার পর আমরা 2 থেকে 3 মিনিট এর জন্য ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আমাদের চিংড়ি মাছের বিরিয়ানিটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে এবং তুলতুলে চিংড়ি মাছের বিরিয়ানি তৈরি করে নিলাম। খুব সহজে আপনারাও এই রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন এবং অল্প উপকরণেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। যারা নতুন রাঁধুনিরা আছেন তারা একবার দেখলেই এই রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারবেন। চিংড়ি মাছের বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।